নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি প্রচার চালাচ্ছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, জনসংযোগ করছেন, একাধিক কর্মসূচি, তার মাঝখানে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া। বুঝলি? যেটা যখন পাওয়া যায় সেটাই আমার প্রিয় খাওয়া। আজকে ফ্রাইডে, আজকে ভেজিটেরিয়ান খাই না, আজকে নন ভেজ খাই। শনিবারটা ভেজ খাই, মঙ্গলবারে ভেজ খাই, বাদ বাকি সব দিন নন ভেজ খাই। আজকে আমার এক কালিগ যার কার্যকর্তার বাড়িতে এসেছি, ওই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, ওই জন্য এখানে উপস্থিত হয়েছি খাওয়া দাওয়া। প্লেটে মাছ ভাজা রয়েছে, মাছের দু একটা পদও দেখছি, কিন্তু আপনি তো মাছ দিয়ে দুপুরে খাবারটা খাচ্ছেন, কিন্তু তৃণমূল তো বলছে বিজেপি এলে মাছ খেতে দেবে না। দেখুন, তৃণমূল কাছে আর বলার কিছু নেই। তৃণমূল এইসব বলে মার্কেট করতে চাইছে। তৃণমূলের কাছে যতগুলো কথা বলে সবটা ব্যাকফায়ার হয়েছে, এখন এটাও ব্যাকফায়ার হবে। মানে মাছ, মানে মাছের মধ্যে কোনটা প্রিয়? হ্যাঁ, বললাম না, যেটা পাওয়া যায় সেটা সবটাই প্রিয়, যেটা না পাওয়া যায় সেটা কোনো প্রিয় না। আচ্ছা, এই মেনুতে কি কি রয়েছে? মেনুতে ভাত আছে, রুটি আছে দাদার জন্য, আর বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পার্শে মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি। দাদা তো মাছ খাচ্ছে। খাওয়াটা কোনো খারাপ হয় না, খাওয়াটা সবটাই ভালো। যে খাওয়াকে খারাপ বলবে, খাওয়া পাওয়া যায় না। আচ্ছা, বলছি দাদা, আপনি যে সারাদিন প্রচার করছেন, এত ব্যস্ততার মধ্যে মানে নিজেকে ফিট রাখছেন? হ্যাঁ, সকালে একটু এক্সারসাইজ করি, এখন তো হাঁটাটা অনেক বেশি হয়ে যাচ্ছে না, তার জন্য শরীর তো ফিট থাকবে। শুধু হাঁটতে হয়তো বেশি হাঁটা হলে কষ্ট হয়, কিন্তু রোদ না থাকলে হাঁটলে কোনো প্রবলেম। আমি 12-13 কিলোমিটার রোজ হাঁটি এমনি নর্মাল লাইফে, সেই জন্য ফিটনেস থাকে। বলছি, অর্জুন সিং জিতে গেলে তো মানে রাজ্যের মন্ত্রী হয়ে গেলেন, তো আপনার তো একটা বান্ধবী লাগবে, খাটের তলায় তো টাকা রাখতে হবে, আছে? না, এসব করলে বাড়িতে মার খেতে হবে। আচ্ছা, বৌদির হাতের কোনো একটা রান্না আমরা খুব প্রিয়, মানে যখন ধরে খেতে চাই। আমি বললাম না, আমাদের খাওয়া নিয়ে আমরা কোনো খুব আমার থাকে না, যা পাওয়া গেল সেটা খাই। রাজ্যে আপনি বলছেন যে বিজেপির যা পরিস্থিতি, রাজ্যে বিজেপি ক্ষমতা আসছে, অর্জুন সিংকে মানে কোন মন্ত্রী হিসেবে পাবো? সব পার্টি ঠিক করে কোন মন্ত্রিত্ব দেবে না অন্য কোনো কাজ করাবে, সেটা পার্টি ঠিক করে। আমাদের আমাদের তো আমাদের তো আমাদের তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, কি বলে দিলাম, টাকা দিয়ে দিলাম, মন্ত্রিত্ব পেয়ে গেলাম, এটা আমাদের মধ্যে হয় না। টাকা দিয়ে দেবে মানে বুঝলাম না। না, আমি বলিনি, মদন মিত্র নিজেও বলেনি কি টাকা না দিলে মন্ত্রিত্ব পাওয়া যায় না। এখনো তৃণমূলে প্রার্থী হয়ে লড়ছে। ধরুন আপনার সামনে চয়েস দিল অনেক কটা, যে এই মন্ত্রিত্ব ফাঁকা আছে, অর্জুন সিং কোনটা? হ্যাঁ, চয়েস দেয় না তো, বিজেপিকে আপনি এখনো বুঝতে পারলেন না, চয়েস দেয় না, এখানে কোনো চয়েসের জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের কাছে একটা মুখ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপির কাছে তো বাংলার জন্য কোনো মুখ নেই, যে মুখকে সামনে রেখে আপনারা তাকে মুখ্যমন্ত্রী করবেন এরকম। 21টা রাজ্যে শাসনে আছে, 21টা রাজ্যে কোথাও সব জায়গায় মুখ আছে নরেন্দ্র মোদীজি, সব জায়গা, ঠিক না? সব জায়গায় মুখ কিন্তু নরেন্দ্র মোদী। ওই জন্য আমাদের দলে এইসব হয় না, অসুবিধা নেই, মুখ একটাই। শিল্পাঞ্চলে যে অভিযোগটা বারবার ওঠে, যে ব্যারাকপুরের শিল্পাঞ্চল কার্যত যে ধোঁয়াটা মানুষ দেখতো, সাইরেন আওয়াজ পেতো, সেখানে গোলাগুলির আওয়াজ। তৃণমূলের যেটা অভিযোগ, যে এটা কার্যত মানে তৃণমূলের আমলে এগুলো হয়নি, আগে বন্ধ হয়েছে, বামের আমলে অর্জুন সিং এর জন্য অনেকটা বন্ধ হয়েছে। আচ্ছা, তৃণমূল কি নেই? মানে এখন তৃণমূল কি সরকারে নেই? তৃণমূল তো 15 বছর সরকারে আছে। তো অর্জুন সিং অত পাওয়ারফুল লোক আছে, অর্জুন সিং জানে এখানকার
এ চেঞ্জ হয়ে গেছে, তার মানে তো মমতা ব্যানার্জিকে রিজাইন দিয়ে দেওয়া উচিত। উনি কোনো মুখ্যমন্ত্রী আছে? অমিত শাহ বলছেন 170, শুভেন্দু অধিকারী বলছেন 177। আপনার কি মনে হয়? সরকার হচ্ছে হ্যাবাক মার্জিন, মমতা দল ঝড়ের মতন উড়ে যাবে, এবার ঝড়ের মতন উড়ে যাবে। আমার আইডিয়া নেই মানুষ কোন লেভেলে মানুষ তৃণমূলের বিরুদ্ধে আছে। মানুষ ভয়ে কিছু বলছেন। ওই 21 সালে যা পোস্টপোল ভ্যালেন্স হয়েছিল তার ভয়ে বলছে না। কিন্তু এখন ইলেকশন কমিশন খুব সক্রিয় আছে। আমার মনে হচ্ছে না মানুষ এবার ভোট দিতে ভয় পায়। যেমন মহারাষ্ট্রে যেরকম ভোট হয়েছিল সেইভাবে এবার কিন্তু সনাতনীরা ভোট দিতে বেরোবে, যেটা আগে হতো না। যে হুমায়ুন কবির একটা কথা বলেছে না, এটা সনাতনীদের খুব গায়ে লেগেছে। যারা হিন্দু থাকে তারা ভোট বুঝে না। আমরা মুসলমান বলে যে আমরা উৎসব করে ভোট দিই, আমাদের উৎসব হয় ভোটের দিন। এই জন্য আমার মনে হচ্ছে না খুব অসুবিধা এবার হবে। আপনাদের কেন্দ্রে কি কোনো বার্তা? দেখুন এসআইআর, দেখুন বিজেপি তো ফলস ভোট, ভুয়া ভোট করে বিশ্বাস করে না, দেও না। তো এইগুলো যে ভোটগুলো সব তো তৃণমূলই মারতো। তো ওটা বাড়তি সুবিধা তো এমনি পেয়ে যাবো। 1,70,000 ভোট এখানে বাতিল হয়েছে 7টা বিধানসভা মধ্যে। তাহলে সেই ভোটটা যখন পড়বে না, তো সে তো আমাদের প্লাস হবে। তিরাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করে বিজেপি কি তৃণমূল কংগ্রেস কি মানে আপনার মানে যে প্রতিদ্বন্দ্বী তিরাঙ্কুর ভট্টাচার্য, তিনি বলছেন যে শান্তির জন্য মানুষ নোয়াপাড়ার মানুষ ভোট দেবে। যদি শান্তির জন্য ভোট দেয় তো মমতা ব্যানার্জিকে দেখে কেউ মনে করতে পারছে কি শান্তি উনি ফিরিয়ে আনছেন? এমএলএ মার খাচ্ছে, নর্থ বেঙ্গলে এমএলএ কে ফেলে পেটানো হলো, এটাকে শান্তি? এখানে এই এলাকার মানুষ তোলাবাজি দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে। আপনাকে একটা জিনিস দেখাচ্ছে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। যেটা বলতে একদিন আপনাকে হয়তো হিন্টও করেছিলাম। এই দেখুন, আচ্ছা 3 নম্বর পয়েন্টটা দেখুন। এক্স আর্মি, এক্স মিলিটারি ম্যান, এক্স অফিসাররা তারা নিজে রিটায়ারমেন্ট করে বাড়ি করবে। এখানে 37,000 পরিবার থাকে, 37,000 ভোটার আছে। তারা রিটায়ারমেন্ট করে বাড়ি করতে গেলে তাদেরকে তোলাবাজি দিতে হয়। তারা ডিমান্ড রেখেছে মানে ক্যান্ডিডেটের কাছে যাতে আমাদের তোলাবাজি না দিতে হয়। তো আমরা কোন রাজ্যে বাস করছি বলুন, যেখানে আর্মিদের এই পুরো তো আর্মি বেস এলাকা। এখানে এয়ারফোর্স আছে, এখানে আর্মি বেস ছিল, এখনো আছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, সবই আছে। সেখানে এই সমস্যাটা আছে। তিরাঙ্কুর কি আপনার জন্য কি কঠিন প্রতিপক্ষ? লড়াইতে থাকে। গার্গী চট্টোপাধ্যায় গার্গী তো তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবে, জানে যারা বামপন্থী লোকও চাইছে না এবার সে তৃণমূল আসো, মানে নিচে লেভেলে সেই ভোটগুলোকে যাতে ম্যানেজ করে সে
তৃণমূল পায় তার জন্য ও পুরোদমে চেষ্টা করে, আগেও করেছিল এবারও করছে। যখনই দেখবেন গাড়ি চ্যাটার্জি কিছু বলছে ও বিজেপি বিরুদ্ধেই বলে, ও তৃণমূলের বিরুদ্ধে একটা শব্দ ইউজ করে। তো ও পয়সা নিয়ে, তৃণমূল থেকে পয়সা নেয়, পয়সা নিয়ে বলে। রানী চট্টোপাধ্যায় কিন্তু বিকাশ বসুর যে খুনের ঘটনায় বারবার প্রচারে আনছেন আপনাকে। এই প্রচারে আনা তো ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলেই তো হলো। ওনার স্ত্রী তো সিবিআই ডিমান্ড করে দিয়েছেন 26 বছর পরে ডিমান্ড করে। আমি তো বললাম কি আগে করলে হয়ে যেত অনেকটা। এখন বলেছি আমি ওনাকে, মানে আপনাদের মাধ্যমেই বলেছি কি আপনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন, মমতা ব্যানার্জি সরকার দেখুন সিপিএম তৃণমূলের ইনার ক্লাসকে ফায়দা নিয়েছিল। বিকাশ বোস আর আমরা একসঙ্গে রাজনীতি করি। আমাদের সমস্ত রিসোর্স আমার ছিল তখন। আমরা আমাদের এই জুড়িকে কমজোর করার জন্য মুকুল রায় বাদল মল্লিক এইভাবে তৃণমূল সিপিএম সঙ্গে হাত মিলিয়ে তখন এরা করেছিল। কিন্তু লোয়ার কোর্ট, হাই কোর্ট সবটাই তো একুটল করলো। আর সেটাও জাস্ট লাইক 2001 ইলেকশনের 15 দিন আগে। তো আপনি বুঝতে পারছেন কোন লেভেলে তৃণমূলের নেতারা কনসিপিরেসি। যখন আমি তৃণমূলে ছিলাম তখন তো আমি গুড বাই, তখন আমার মতন ভালো লোক হয় না। মমতা ব্যানার্জিকে চমকাই তলাতে সিপিএম যখন হামলা করছে, মিছিলে যত গাড়ি যাচ্ছে কর্মীদের উপরে হামলা হচ্ছে, মমতা ব্যানার্জি সিকিউরিটিকে মেরেছে, তখন আমরা ভালো লোক, আমরা ওনাকে বাঁচিয়ে বের করলাম। এখন আমরা খারাপ লোক, বিজেপি করছে। আবার তো মমতা ব্যানার্জি কথার কোনো কাজ সঙ্গে মিল নেই তো। যে মমতা ব্যানার্জি জয় শ্রীরামকে গালাগালি বলতেন, সেই মমতা ব্যানার্জি এখন জয় শ্রীরাম নিজেই করছে। ওনার কথার কি উত্তর দেবেন আপনি বলুন? তার একদম শেষ আপনার কাছে, কত ব্যবধানে অর্জুন সিং জিতবে? দেখুন মার্জিন অনেক বেশিতে জিতবো, 30-40-এর কাছাকাছি থাকবে। এখানে যে প্রার্থী আছে সে লড়াইতে নেই, এটুকু বলতে পারি। আপনি একটু আগে মাছ খাচ্ছিলেন, মাছ কাঁটা বেঁচে খাচ্ছিলেন দেখলাম, কিন্তু অনেকে বলছেন যে মানে মানে নোয়াপাড়ার অনেক মানুষ বলছেন যে কার্যত গার্গী চট্টোপাধ্যায় বা বাম প্রার্থী যিনি মানে অর্জুন সিং এর জয়ের জন্য মানে জয়ের ক্ষেত্রে গলার কাঁটা হিসেবে মানতে পারেন। যারা এইসব কথা বলেন না তারা অ্যাকচুয়ালি মানুষ কাছে যান না। এই এলাকা 42 বছর ধরে আমি রাজনীতি করছি, 42 বছর ধরে। তাও আমি প্রত্যেকটা বাড়িতে দেখা করছি, ভোট চাইতে যাচ্ছে। আর যারা ওই শুধু বড় বড় কথা বলে আর ভাবে মিডিয়া কাছে বলে দিলে আমি ভোট পেয়ে যাব, তারা এইসব কথা বলে কোনো যুক্তি আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যে অভিযোগটা বারবার তারা করেন যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাঙালির পাত থেকে মাছ মাংস কেড়ে নেবে। কিন্তু আজকের প্রচারের ফাঁকে একজন দলীয় কর্মীর বাড়িতে অর্জুন সিং, নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি মধ্যাহ্নভোজ সারলেন। সেখানে
মাছের প্রায় একাধিক পদ ছিল, সঙ্গে কাতলা মাছের ভাজাও ছিল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।